আমার আজকের রেসিপি বাসমতি চাউলের তেহেরি। তো দেখেন কিভাবে তেহেরি রান্না করতে হবে সেই উপকরণগুলো আপনাদের দেখাবো। আমি প্রথমে চাউলটাকে সুন্দর করে ধুয়ে একদম পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রাখলাম 1 ঘন্টার জন্য। তো দেখেন আমি গোশতটা রেডি করে নেব। এখানে আমি 1 কেজি গরুর গোশত নিয়েছি, আপনারা গরু খাসি নিতে পারেন। তো আমি বেরেস্তা ভাজা তেলের মধ্যে গোশতটাকে দিয়ে দিলাম। তার মধ্যে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। তার মধ্যে আমি কাঁচামরিচ পেস্ট দিলাম, আর এখানে আমি রসুন আর পেঁয়াজ দিলাম, কারণ আদাটা আমি দেবো না এখানে। আর দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম সঙ্গে টেস্টি সল্ট দিয়ে দিলাম, আর আমি বিভিন্ন ধরনের বাদাম বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। তার মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এটা আমি বিরিয়ানি মশলা দিয়ে একসঙ্গে সুন্দর করে মেখে নিলাম। একদম সুন্দর করে মেখে 1 ঘন্টা রেস্টে দিতে। তার মধ্যে আমি বেরেস্তাগুলো এবার দিয়ে দিলাম। বেরেস্তাগুলো দিয়ে আলতোভাবে তোমরা নাড়বে, কারণ বেরেস্তাগুলো নাহলে গুঁড়া হয়ে যাবে। আমি এখানে 1 ফালি লেবু চিপে দিলাম, দিয়ে এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এবার আমি প্যান গরম করে নিলাম। প্যানের মধ্যে আমি সয়াবিনের তেল দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে 2 টুকরা তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। ওইটা গরম হয়ে আসলে আমি মাখানো গোশতটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে একটু কষায়ে রান্না করব। আমি কিন্তু এখানে এই যে কষানো অর্ধেক যখন মাঝামাঝি পর্যায়ে, তখন আমি এখানে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এইবার আদাটা দিলাম। আদাটা আমি আগে মাখানোর সময় দিই নাই, কেন জানো? কারণ গোশতটা কষানো যাবে না, নিচে লেগে যাবে, এই জন্য আমি পরে দিলাম। তো এখানে আমি চাউলটা রেডি করব, এই জন্য আমি এই পাত্রটা দিয়ে চাউল মেপে নিয়েছিলাম। তো এই পাত্রটা দিয়ে আমি এখানে 1 ইয়ে দুধ দিয়ে দিলাম, তার মধ্যে আমি অর্ধেক পাত্রর পানি দিলাম, কারণ 1.5 গুণ দিতে হবে চাউলের। এখানে আমার এই যে দুধটা ফুটে আসলে পারে আমি এখানে সয়াবিনের তেল দিয়ে দিলাম। সয়াবিনের তেল দেওয়ার পরে আমি এখানে মিষ্টি জিরা দিয়ে দিলাম। তোমরা মিষ্টি জিরা থাকলে দিবা, না থাকলে অপশনাল, সমস্যা নেই। এখানে আমি লবণ দিয়ে দিলাম। তো তার মধ্যে আমি পানির মধ্যে আবার ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে যখন সুন্দর করে এটা ফুটে আসবে, ফুটে আসলে আমি এই যে ভিজে রাখা চাউলটা ধুয়ে রেখে দিয়েছিলাম, চাউলটা এবার আমি দিয়ে দেবো। চাউলটা দিয়ে চাউলটা যখন আবার ফুটে একটু পানিটা কমে আসবে, তখন আমি গোশত রেডি করে রেখেছিলাম, গোশতটা দিয়ে দিলাম। দিয়ে এটা তোমরা আলতোভাবে নাড়বে, বেশি জোরে নাড়বে না, কারণ চাউলটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন জোরে নাড়লে ভাতটা ভেঙে যাবে। তোমরা আস্তে করে নেড়ে সুন্দর করে এটা ঢেকে দিবে, কারণ বেশি জোরে নাড়লে পরে ভাতটা আর সুন্দর আস্ত থাকবে না। তো আমার কিন্তু এখানে